ইফ কন্ডিশনালস এর অর্থ যদি। কন্ডিশনাল বাক্য 4 প্রকার। এখন যে 4টি নিয়ম আমি আলোচনা করব, এই 4টি নিয়ম যদি আপনি মনে রাখেন, সারা জীবন আর কন্ডিশনালে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। নাম্বার 1, জিরো কন্ডিশনাল। এই জিরো কন্ডিশনালের মধ্যে ইফ যুক্ত ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপর কমা বসে পরের ক্লোজটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ উভয় পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন ইফ ইউ হিট আয়রন ইট টার্নস ইনটু রেড। এখানে খেয়াল করুন, ইফ যুক্ত ক্লোজটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কমার পরে যে ক্লোজটি রয়েছে এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার 2, ফার্স্ট কন্ডিশনাল। ইফ যুক্ত বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপর কমা বসে পরের ক্লোজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যেমন ইফ ইউ কাম হেয়ার আই উইল গো দেয়ার। এখানে খেয়াল করুন, ইফ যুক্ত ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপর কমা বসে পরের ক্লোজটি ফিউচার ইনডিফিনিট টেন্স। নাম্বার 3, সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের মধ্যে ইফ যুক্ত বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এরপর কমা বসে ফিউচার পাস্ট অর্থাৎ মোডাল ভার্বের ক্যানের কুড, মের মাইট, উইলের উড বসে ভার্বের বেস ফর্ম, এরপর আদার ওয়ার্ড। যেমন ইফ হি কেম হেয়ার আই উড গো দেয়ার। এখানে খেয়াল করুন, ইফ যুক্ত বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এরপর কমা বসে ফিউচার পাস্ট করা হয়েছে। ফিউচার পাস্ট বলতেই আমরা যে বললাম ক্যানের কুড, মের মাইট, উইলের উড বসে ভার্বের বেস ফর্ম, এরপর বাকি অংশ। নাম্বার 4, থার্ড কন্ডিশন বা মিক্সড কন্ডিশনাল। এই থার্ড বা মিক্সড কন্ডিশনালের মধ্যে ইফ যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স, এরপর কমা এর পরে ফিউচার পাস্ট পারফেক্ট টেন্স হবে। ফিউচার পাস্ট বলতে আমরা ক্যানের কুড, মের মাইট, উইলের উড জেনে আসলাম, আর এই কুড, মাইট, উডের পরে হ্যাভ বসে ভার্বের ভি3 ফর্ম সর্বশেষ অবজেক্ট বসালেই ফিউচার পাস্ট পারফেক্ট হয়ে যায়। যেমন ইফ হি হ্যাড কাম হেয়ার আই উড হ্যাভ গন দেয়ার। এখানে বাক্যটি ভালো করে খেয়াল করুন, ইফ এর পরে হি হ্যাড কাম হেয়ার, এটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, এরপরে কমা, এরপরে আই উড হ্যাভ গন দেয়ার। এখানে উড হলো পাস্ট মোডাল, এরপরে হ্যাভ বসে ভার্বের ভি3 সর্বশেষ আদার।